আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে যে অবস্থা থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকেও আমি আমার যথারীতি ছাদ বাগান থেকে ভিডিওটা শুরু করেছি। তো এখন এই যে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে দুপুরে রান্নায় আমি লাউ দিয়ে গরুর মাংস রান্না করব। আর কিছুটা গরুর মাংস আলাদা করে রাখবো, আর লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ভাজি করব। তো এইগুলো হচ্ছে আজকে আমাদের দুপুরে রান্না বান্না। তো আপনারা দেখতে থাকুন, হয়তো আপনাদের কাছে ভালো লাগতেও পারে। তো এখানে যে আমি গরু মাংসটা আগে বসিয়ে দিতেছি। তো আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। আর যে মশলাগুলো দেওয়া হয় রেগুলার মশলা সেগুলোই দিয়েছি। পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, তারপরে গরম মশলার গুঁড়া, জিরা বাটা, তো এগুলো দিয়েছি। দিয়ে তারপর মশলা কষিয়ে নিয়ে তারপরে আমি গরুর মাংস বসিয়ে দিয়েছি। আর পাশের চুলায় এই যে এখানে আমি লাউটা বসিয়ে দিয়েছি। তো আলাদা আলাদা করে আমি লাউ আর গরু মাংস রান্না করব, তারপরে একসাথে মিক্স করে দিব। তো এখানে যে আমার গরু মাংসটা রান্না হচ্ছে, আর আমি লাউয়ের খোসাটাকেও কেটে নিয়েছি। তো লাউয়ের খোসা আর আলু আমি একদম চিকন চিকন করে কেটে নিয়েছি। তো ওটা আমি ভাজি করব। আর এই তো এখানে যে আমার লাউটাও রান্না হইতেছে। তো আমি গরুর মাংসটা ফার্স্টে রান্না করে নিয়ে তারপরে অর্ধেকটা গরুর মাংস লাউয়ের মধ্যে দিয়ে দিব, আর বাকি অর্ধেকটা গরুর মাংস আমি আলাদা করে রেখে দিব। যেহেতু বাচ্চারা সবসময় গরুর মাংস, লাউ দিয়ে গরুর মাংস তরকারিটা সবসময় খেতে চায় না, তো তার জন্য আর কি আমি গরুর মাংসটা কিছুটা আর কি আলাদা করে রেখে দিব যাতে বাচ্চারা খেতে পারে। তো এই তো এখানে যে আমি লাউটাও রান্না প্রায় আমার হয়ে এসেছে। তো লাউটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি গরুর মাংসটা দিয়ে দিব লাউয়ের মধ্যে। আর এখানে এই যে আমি পাশের চুলায় এখন, তো এই তো এখন এই যে আমি লাউয়ের খোসাটা ভাজি বসিয়ে দিয়েছি। তো এখানে যে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভেজে নিব। নিয়ে তারপরে আমি লাউয়ের খোসা আর আলু দিয়ে দিব, দিয়ে নর্মালভাবে আর কি ভাজি করে নিব। তো লাউয়ের খোসাটা ভাজি কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এই লাউটা যদি কচি হয় তাহলে কিন্তু লাউয়ের খোসাটাকে ভাজি করলে অনেক ভালো লাগে। আর লাউয়ের খোসা ভর্তাটাও অনেক ভালো লাগে। তো আমি আমার একটা ভিডিওতে দেখিয়েছিলাম লাউয়ের খোসা ভর্তাটা। তো যাই হোক, এই লাউগুলো আমাদের জমির লাউ, আমাদের এই যে সবজি বাগান আছে তো সেখান থেকে আনা হয়েছে। তো এখানে এই যে আমি লাউয়ের মধ্যে গরু মাংস দিয়ে দিয়েছি আর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো এগুলো দিয়ে তারপরে আমি নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো লাউটা আর একটু সফট হয়ে আসলে তারপরে আমি নামিয়ে নিব। আর একটু ঝোল ঝোল করে আমি এই তরকারিটা রান্না করব। আর গরুর মাংসটা আলাদা করে আমি কিছুটা রেখে দিয়েছি। তো এই ছিল আজকে আমাদের দুপুরে রান্না বান্না। তো এখন এই যে আমার রান্না হয়ে গেছে, তো আমি এই যে টেবিলে খাবার দিয়ে দিয়েছি। এখানে এই যে আমি গরুর মাংস যেটা আমি আলাদা করে রেখেছিলাম সেটা, আর এখানে এই যে আমি লাউয়ের খোসা আর আলু দিয়ে যে ভাজি করেছি সেটা, আর এখানে এই যে লাউ দিয়ে গরুর মাংস রান্না করেছি, তো সেই তরকারিটা আর কি। তো এই যে গরুর মাংস আমি কিছুটা আলাদা করে রেখেছি বাচ্চাদের জন্য। তো এই ছিল আজকে আমাদের দুপুরে রান্নাবান্না। তো মাশাল্লাহ সবগুলো তরকারি খেতে অনেক বেশি ভালো হয়েছিল। তো লাউ দিয়ে গরুর মাংস তরকারিটা আমার হাজব্যান্ড বেশি পছন্দ করেন, তো ওনার জন্যই আর কি সবসময় আমি রান্না করে থাকি। তো এমনিতে আমাদের বাসায় সবাই মোটামুটি পছন্দ করে। তবে বাচ্চারা মাঝে মাঝে খেতে চায় না, বলে যে শুধু শুধু গরু মাংস রান্না করার জন্য। তো তার জন্য বাচ্চাদের জন্য আলাদা করে রেখেছি। আর এখন এই যে বিকালবেলা, তো বিকালের আবহাওয়াটা এরকম ছিল, মেঘলা মেঘলা আবহাওয়া ছিল আজকেও। আর সন্ধ্যার পরে আমি কিছু ঝাল পুলি পিঠা বানিয়ে নিয়েছি। তো এই ঝাল পুলি পিঠাটা আমি আলু দিয়ে তৈরি করেছি। তো আমি ফার্স্টে আলুটাকে চিকন চিকন করে কেটে তারপরে ভাজি করে নিয়েছিলাম। তো আলু ভাজি করে নিয়ে তারপরে আমি এই পুলি পিঠার পুর হিসেবে আমি ব্যবহার করেছি। তো এভাবে ঝাল পুলি পিঠা বানালে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর বৃষ্টির দিনে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তো আমার বাচ্চারা যেহেতু পছন্দ করে, তো আমি মাঝে মাঝে এভাবে করে আর কি তৈরি করে দিই। তো এই পিঠাটা সস দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন, তাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন প্লিজ। আর যারা নতুন ভিজিট করছেন তাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে প্লিজ।
আর আমাকে একটু সাপোর্ট করুন। তো এখানে আমার পুলি পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, তো আমি এখন সবগুলো পিঠা তুলে নিতেছি। তো আসলে এই ভিডিওটা যখন করি তখন বৃষ্টি ছিল, তো বৃষ্টির আবহাওয়া ছিল, আর এখনও তো মোটামুটি বৃষ্টি হচ্ছে, প্রত্যেক দিনই বৃষ্টি হয়। তো বৃষ্টির সময় এই ধরনের খাবার খেতে ভালো লাগে, তো তখন আর কি এই পিঠাটা আমি তৈরি করেছিলাম। তো এখানে এই যে কিছুটা নুডলস ছিল, আর সেটাও আমি নিয়ে নিয়েছি। আর এই যে আমি এখন সসটা দিয়ে দিব, সসটাও আমি বাটিতে ঢেলে নিতেছি, নিয়ে তারপরে এখন এই যে বাচ্চাদেরকে আমি দিয়ে দিব। তো বাচ্চারা এগুলো দিয়ে নাস্তাটা করে নিবে। তো এই তো আমি নাস্তাটা দিয়ে দিলাম, আর এখন এই যে সবাই মিলে নাস্তাটা এখন করে নিবে। তো এই ছিল আজকের মতো আমার ভিডিওতে। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।